পরীক্ষা মাত্র 7টা প্রশ্ন ভালো করে পড়ো। কালকে যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলির জন্য আমি A to Z প্রশ্ন বলে দেব। চলো মাত্র 7টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। একদম দাগ নম্বর ভিত্তি বলে যাব, কোন দাগে কি প্রশ্ন পড়বে তার জন্য দাগ নম্বর ভিত্তি বলে যাব। অবশ্যই তোমরা A to Z প্রশ্ন কমন পাবে। সেটা বলছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, এড়িয়ে যাবে না। প্রথম থেকে অবশ্যই মন দিয়ে শুনতে হবে, যেহেতু কালকে পরীক্ষা যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি। তো চলো 7টা প্রশ্ন লিখে দাও। তোমাদের দাগ নম্বর বলে দিচ্ছি, দেখো তোমাদের 3-এর দাগ ভালো শোনো। তোমাদের 3-এর দাগে প্রশ্ন হবে 4টে প্রশ্ন, ভালো শোনো। তোমাদের 3-এর দাগে প্রশ্ন হবে 4টে প্রশ্ন, ক খ গ ঘ। 4টে প্রশ্ন হবে, 4টে ভাগ, ক ভাগ, খ ভাগ, গ ভাগ আর ঘ ভাগ। 4টে পড়বে, লিখতে হবে 2টো। আমি তোমাদের দাগ নম্বর ভিত্তি বলছি, দেখো 3-এর দাগে ক এবং খ এ যে প্রশ্ন পড়বে তার জন্য ভালো করে 3টে প্রশ্ন পড়ো, ঠিক আছে? ক এবং খ এ যে প্রশ্ন পড়বে তার জন্য 3টে প্রশ্ন পড়ো, লিখে নাও। 20 শতকে, কি বললাম, 20 শতকে স্বাধীনতা পূর্ববর্তী কাল পর্বে বাংলা ছোট গল্পে ক্রমবিকাশ ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? যেটা তোমাদের 1 নম্বর স্টেপে রয়েছে ছোট গল্প। তোমাদের সিলেবাসে রয়েছে 2টো স্টেপ, ছোট গল্প আর উপন্যাস। ভালো শোনো, তোমাদের রয়েছে 2টো স্টেপ, একটা হলো ছোট গল্প আর 2 হলো উপন্যাস। তাহলে প্রথম স্টেপে দেওয়া হচ্ছে ছোট গল্প থেকে। ছোট গল্প কি করছো না, 20 শতকের স্বাধীনতা পূর্ববর্তী কাল পর্বের বাংলা ছোট গল্পের ক্রমবিকাশ ও বিবর্তন আলোচনা করো, ঠিক আছে? আমি লিখে রেখে দিয়েছি, সেইটা রেখে রেখে বলছি। তো চলো পরবর্তী প্রশ্ন। 20 শতকের স্বাধীনতা পূর্ববর্তী কাল পর্বের রবীন্দ্রনাথ রচিত বাংলা ছোট গল্পের বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। অথবা বুঝে থাকতে পারে আঙ্গিকগত বৈশিষ্ট্য থাকতে পারে, কি না, স্বাধীনতা পূর্ববর্তী যে কোনো একজন প্রতিনিধি স্থানীয় ছোট গল্পকারের গল্প আঙ্গিকগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বেশি বেশি করে স্টার মারো, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই 2টো বললাম। একটা প্রশ্ন দেখো, বাংলা ছোট গল্পকার, কি বললাম, বাংলা ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অবদান তুলে ধরো। কি বললাম, বাংলা ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অবদান তুলে ধরো। এই প্রশ্ন ভালো বলছো ক এবং খ দাগের জন্য, ঠিক আছে? এবারে তোমাদের গ এবং ঘ, গ এবং ঘ, গ এবং ঘ দাগে যে প্রশ্ন পড়বে তার জন্য তোমাদের 4টে প্রশ্ন রাখছি। অবশ্যই এখান থেকে তোমরা 2টো প্রশ্ন কম পাবে। তাও বলবো 2টো প্রশ্ন স্টার মারতে হবে, সেই 2টো প্রশ্ন স্টার মারবে। তো চলো গ এবং ঘ তোমাদের যে প্রশ্ন পড়বে উপন্যাস থেকে পড়বে, উপন্যাস থেকে প্রশ্নগুলি লিখে নাও। স্বাধীনতার পূর্ববর্তী কাল পর্বে রচিত বাংলায় উপন্যাসের বিষয় ও আঙ্গিকগত বৈশিষ্ট্য আলোচনা করো। কি বললাম, স্বাধীনতা পূর্ববর্তী কাল পর্বে রচিত বাংলা উপন্যাসের বিষয় ও আঙ্গিকগত বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 দাগের প্রশ্ন, উপন্যাস অবলম্বনে ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের পরিচয় দাও। তাহলে এখান থেকে মানিক বন্দ্যোপাধ্যায় ভালো হচ্ছে স্টার মারো, মানিক বন্দ্যোপাধ্যায় স্টার মারো, মানিক বন্দ্যোপাধ্যায়। আর করছো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টার মারো। আর শরৎচন্দ্রের উপন্যাসের সামাজিক জীবন, ঠিক আছে? শরৎচন্দ্রের উপন্যাসে সামাজিক জীবন, তাও বলছি গ এবং ঘ দাগের জন্য তোমরা মানিক বন্দ্যোপাধ্যায় আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই 2টো প্রশ্ন বেশি করে স্টার মারো। ওকে, আশা করছি বোঝাতে পারলাম। তোমাদের 3-এর দাগে ক এবং খ এবং গ এবং ঘ যে প্রশ্ন বলবে তার জন্য আমি তোমাদের 7টা প্রশ্ন বলে দিলাম। এবার দেখো তোমাদের 2 দাগে প্রশ্ন হবে, 2 দাগে প্রশ্ন হবে, 5 নম্বরের প্রশ্ন, একাধিক প্রশ্ন হবে, লিখতে হবে তোমাদের 4টে। তো চলো এখান থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে একটু লিখে নাও। একাধিক প্রশ্ন হবে, তো আমি এখান থেকে সম্ভব প্রশ্ন বলছি। তবে 5 নম্বরের প্রশ্ন সাজেশন হয় না, তবে হ্যাঁ 10-এর প্রশ্নগুলি যেগুলো দিলাম ওই প্রশ্ন থেকে আবার 5-এও বসে যাবে কিছু কিছু। আবার যে 5-এর প্রশ্নগুলো দেবো এই 5-এর গুলি প্রশ্ন পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো 5 নম্বর প্রশ্নগুলি একটু দেখে যাবে, লিখে নাও। ছোট গল্পের সাধারণ লক্ষ্যগুলি লেখো, ঠিক আছে? ছোট গল্পের সাধারণ লক্ষ্যগুলি, সাধারণ বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্পের বৈশিষ্ট্য। পরবর্তী, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন,
ছোট গল্প ও উপন্যাসের আঙ্গিকগত পার্থক্য বেশি করে স্টার মারো। এই প্রশ্নটা কালকে পরীক্ষায় পড়বে, একদম 100% লিখে নাও। ছোট গল্প ও উপন্যাসের আঙ্গিকগত পার্থক্য, এটা অবশ্যই কালকে পরীক্ষায় পড়ে গেছে, লিখে নাও। হ্যাঁ, কি বললাম আরেকবার বলছি, কালকে এই প্রশ্নটা পরীক্ষায় পড়ছে, একদম 100% লিখে নাও। ছোট গল্প ও উপন্যাসের আঙ্গিকগত পার্থক্য, এটা কালকে পরীক্ষায় পড়ে গেছে, লিখে নাও একদম 100%। পরবর্তী প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসিকগুলি সংক্ষেপে পরিচয় দাও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আঞ্চলিক উপন্যাস কাকে বলে? উদাহরণসহ আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য তুলে ধরো। পরবর্তী প্রশ্ন, এই যে প্রশ্নটা এবারে এই প্রশ্নটাও কালকে পড়ার চান্স খুব, লেখো গোরা, গোরা উপন্যাসটি বিষয়বস্তু সংক্ষেপে পরিচয় দাও বা সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, বেশি প্রশ্ন মারো, রবীন্দ্রনাথের 20 শতকে রচিত গল্পর প্রতিবাদী নারীর চরিত্রের পরিচয় দাও, ভালোবাসা মারো। পরবর্তী প্রশ্ন, তোমরা করে 20 শতকের স্বাধীনতার পূর্ববর্তী কাল পর্বে রচিত স্বাধীনতার আন্দোলনে আসিও বাংলা উপন্যাসের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মধ্যবর্তী সময়ে 1914 থেকে 1945 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রচিত বাংলা উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা 5-এ আসতে পারে, 10-এ আসতে পারে, যেটা বলবো এবারে, যেটা এবারে বলবো 5-এ আসতে পারে, আবার না 10-এ আসতে পারে, লিখে নাও। কল্লোল পত্রিকা, কি বললাম? কল্লোল পত্রিকা, কল্লোল নয় কল্লোল, কল্লোল পত্রিকা বাংলা কথা সাহিত্য যে প্রাণ সঞ্চার করেছিল তার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, এই শেষ প্রশ্ন, আর এক্সট্রা প্রশ্ন দেবো না, লিখে নাও। মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে? মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে? 20 শতকে শুরু থেকে মনস্তাত্ত্বিক উপন্যাসের যে যাত্রা শুরু হলো তার প্রধান বৈশিষ্ট্য উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই কোটা প্রশ্ন পড়ে গেলেই A to Z কালকে প্রশ্ন কমন। দেখো তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন পেপার রয়েছে, শর্ট প্রশ্নের জন্য কিন্তু লাইন তুলে প্রশ্ন হয়। আমি প্রত্যেকে বলি শর্ট প্রশ্নের সাজেশন হয় না, যে সাজেশন দেয় শর্ট প্রশ্ন, আমি প্রত্যেকবারে বলে থাকি যে শর্ট প্রশ্ন তাদের ক্ষেত্রে দেওয়া সম্ভব যে জ্যোতিষী, একমাত্র জ্যোতিষীদের ক্ষেত্রে হয়তো সম্ভব, আমার ক্ষেত্রে সম্ভব নয়। আমার আগে একটা চ্যানেল ছিল, তখনও বলতাম যে আমার সেখানেও 10K সাবস্ক্রাইবার প্রায় ছিল, 2 মাস আগে বন্ধ হয়ে গেল দুর্ভাগ্য কারণ। তো সেখানেও বলতাম শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন ধরে লাইন তুলে প্রশ্ন হতে পারে, কে করেছিল, কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, এইভাবে লাইন তুলে প্রশ্ন হতে পারে, কোনো প্রশ্ন কমন হয় না শর্ট প্রশ্ন। তবে হ্যাঁ, বড় প্রশ্ন যেগুলো বললাম A to Z প্রশ্ন কমন পাবে, অবশ্যই কমন পাবে কালকে পরীক্ষায়। তো ভিডিওটি বেশি বড় করবো না, অবশ্যই টেক্সট পড়ো, না হলে যে প্রশ্নগুলি দাম একবার করে রিডিং পড়ো আর বানিয়ে লেখার চেষ্টা করবে। কেউ খাতা ফাঁকা রাখবে না, সমস্ত খাতা পূরণ করার চেষ্টা করবে। ভুল হলেও, প্রশ্নের উত্তর ভুল হলেও খাতা ভর্তি করবে, কারণ তোমাদের পরীক্ষার খাতায় লেখা থাকবে, দেখবে প্রথম পেজে লেখা থাকবে টুকলি করবে না, মোবাইল নেবে না, স্মার্টফোন নেবে না, A to Z লেখা থাকে, তাও নিজানো হয়, কিন্তু ওখানে তোমাদের লেখা থাকে না যে তুমি ভুল উত্তর লিখবে না, কোনদিন লেখা থাকে না ভুল উত্তর লিখবে না। তাহলে যেটা নয় সেটা হচ্ছে, তাহলে যেটা মানা করছে না সেটা লিখবে না কেন? সেটা হচ্ছে খাতা ভর্তি করে আসবে। প্রফেসর দা কোনোদিন খাতা ভালো করে দেখে না, এটা একজন লেখক হিসেবে বলছি, যতটা আমার নলেজ বা আমি যতটা জানি সেই অভিজ্ঞতা ধরে আমি বলছি, কোনোদিন প্রফেসর দা ভালো করে খাতা দেখে না। কারণ তুমি যে বই পড়েছো, যে রাইটারের বই পড়েছো, হয়তো সেই লেখক হয়তো পড়েনি বা সেই স্যার হয়তো পড়েনি। বোঝা গেল? খাতা ভর্তি করবে, প্রথম পয়েন্টটা লেখা ভালো করবে, আর শেষ কথা অর্থাৎ উপসংহার যেটা হয় সেই শেষ কথাটা অবশ্যই ভালো করে লিখবে, অবশ্যই ভালো নম্বর পাবে। কেউ খাতা ফাঁকা রাখবে না, খাতা পূরণ করার চেষ্টা করবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত ক্ষেত্রে সবাইকে আমি বলবো যে তোমরা যদি ভবিষ্যতে কোনো কোচিং এ পড়াও বা টিউশন পড়াও, তখনও পড়াতে বলবে খাতা কোনোদিন ফাঁকা রাখবে না, খাতা পূরণ করবে। কোনোদিন কোনো স্যারের সব কথা ভান্ডারে থাকে না। এমনকি তুমি হয়তো একটা রাইটারে পড়েছো, হয়তো দেখবে তুমি একটা বাবা পাবলিশারে পড়েছো, ঠিক আছে, উনি স্যার হয়তো তোমার বৈতরণী পড়েছে, হয় না। বিভিন্ন লেখক বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে, সে হচ্ছে খাতা পূরণ করবে। শর্ট প্রশ্নগুলো ভুল হলেও লেখার চেষ্টা করবে, তবে শর্ট প্রশ্ন ঠিক উত্তর লিখতে গেলে কি করতে হবে? টেক্সট বই পড়তে হবে। কিন্তু কালকে পরীক্ষা পড়ার সময় নেই, আর যারা প্রথম থেকে প্রস্তুতি নিয়েছো ভালো করেছো, আর পারলে যে প্রশ্নগুলি দিলাম একবার করে সেভ রিডিং দাও, কালকের পরীক্ষায় অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। তো চলো বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলছি লাইক করো,
কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিও, কারণ তোমরা 13, 14 পেপার পরীক্ষা দিলে, আজকে 14 পেপার পরীক্ষা দিলে কেমন পরীক্ষা দিয়েছো 14 পেপার 13 পেপার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের ফিজিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে যে চ্যানেলটা বানানো হয়েছে, এই আবার সেই নামে, আগে যে নামে চ্যানেল ছিল সেই নামে চ্যানেলটা বানানো হয়েছে, এই চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে